বন্ধুরা, এটা হচ্ছে একটা রাইস কুকার। দেখেন আমি লাইনটা দিছি, কিন্তু রাইস কুকারে কোনো লাইন পাচ্ছে না। আসলে লাইনটা পাচ্ছে না কি জন্য সেটা আমরা আগে দেখব। এটা সেই রাইস কুকার। বন্ধুরা, আমাদের এই রাইস কুকারটা কাজ করতেছে না। তো আমার হচ্ছে এই যে কটের যে লাইনটা, এই যে কটের লাইন, এই কটের লাইনটা ঠিক আছে। তো সবই আমি দেখতেছি ঠিক আছে, কিন্তু লাইনটা পাচ্ছে না। রাইস কুকারে এই ধরনের কোনো সমস্যা হলে প্রথমত আপনারা এই তারগুলো আগে চেক করবেন যে কোথাও আহ, কোনো জায়গায় লিকেজ হয়ে, মানে সানকাস পুড়ে নষ্ট হয়ে গেছে কিনা। যে এইভাবে টানাটানি করে একটু দেখবেন যে আসলে তারগুলা ঠিকঠাক আছে কিনা। আগে দেখে নেবেন, এভাবে দেখে নেবেন সুন্দরভাবে আগে, তারপর কাজ করবেন। দেখেন, এভাবে দেখবেন। ঠিক আছে, আমি যেভাবে দেখতেছি এভাবে আপনারাও দেখবেন। এই দেখেন, একটা তার কিন্তু এইখানে, এই দেখেন লিকেজ হয়ে গেছে একদমই। এই যে দেখাই যদি আপনাদের, এই দেখেন একদম এখান থেকে ছিঁড়ে লিকেজ হয়ে গেছে। তো এই কারণে এইখানে লাইনটা পাচ্ছিল না। এই লাইনটা আসছে আপনার, এই লাইনটা আইছে, এই দেখেন একদম এসি সেকশন থেকে, ঠিক আছে, সকেট হয়ে এসি সেকশন হয়ে কারেন্ট, যাকে আমরা বলি কারেন্ট, সেই কারেন্টে ঢুকছে। দেখুন বন্ধুরা, আমি এই তারটা সুন্দর করে এখানে আবার এই সকেটের সঙ্গে সুন্দর করে কিন্তু আমি রিপেয়ার করে দিয়েছি, একদম সুন্দর করে লাগাই দিয়েছি। এইভাবে আপনারাও লাগাই দিবেন, দেখবেন যে আবারও সংযোগটা ঠিক হয়ে যাবে। তার আগে সব সময় আগে খেয়াল করবেন যে আপনাদের বাসা বাড়িতে যে এই রাইস কুকারগুলো বেশি কিছু নষ্ট হয় না, এই তার তুরই খারাপ হয়। তো আপনারা নিজেরাই এইগুলা ঠিক করে কিন্তু নিতে পারবেন। একটু যদি দেখে কাজ করেন, কিন্তু নিজেরাই কাজ করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এখন লাইনটা চলে এসেছে, এই যে কুক এখন কাজ করতেছে। দেখুন বন্ধুরা, আমাদের যে রাইস কুকারটা লাইন পেতো না, এখন কিন্তু লাইনটা পেয়ে গেছে। এই দেখেন, এখন কিন্তু এসি লাইনটা পেয়ে গেছে, এখন কিন্তু কাজ করবে। দেখুন, কুকটা কিন্তু কাজ করবে, ওইদিকে সিরিজ লাইন কিন্তু জ্বলে উঠতেছে। তো আমাদের এটা কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন।